গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি। আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে সকাল 9টা। আমি সকালে ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি, তোমাদেরকে সেটা দেখাইনি কারণ একটু তাড়াহুড়ো ছিল, তার জন্য ব্রেকফাস্ট করে তারপরে চলে এসেছি লাঞ্চ করতে। লাঞ্চটা আমি একটু তাড়াতাড়ি করি কারণ আমার সোনামাকে একটু সময় দিতে হয়, তার জন্য। তো লাঞ্চে আজকে বানাবো হচ্ছে এটা চাল কুমড়ো, চাল কুমড়ো বটি করব। তো চলো তোমাদেরকে একটু রেসিপিটা শেয়ার করি। তো চাল কুমড়োটা আমি গ্রেট করে মানে কেটে নিয়েছি। এরপরে কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা আর কালো জিরা সম্বার দিয়ে তো ওটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপরে কাঁচা লঙ্কা দিয়েছি। এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে দেবো। দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। এই রেসিপিটা আমার খুব ভালো লাগে খেতে। এটা আমি সম্ভবত যখন আমি ভেজ রান্না করি তখনই বেশিরভাগ এই রান্নাটা করি। এর সাথে ডালও করব। এর সাথে ডাল না খুব ভালো লাগে, তার জন্য ডালও করব। আর তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগে, আমি নতুন ব্লগ করছি, অনেক দিন আগে শুরু করেছিলাম কিন্তু টাইমের জন্য আমি করতে পারিনি। কিন্তু এখন থেকে আমি ভেবেছি প্রায় ব্লগ দেব। তো তোমাদের যদি আমার ব্লগগুলো ভালো লাগে তো আমার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ। ফার্স্ট ব্লগ করছি, তার জন্য একটু কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, পাশে থেকে সাপোর্ট করো আমাকে। তো আমার এটা হয়ে গেছে, আমি এটা জাস্ট শুধু নাড়াচাড়া করেছি, একটু পরপর ঢাকনা খুলে নাড়াচাড়া করে নিয়েছি। তো এটা হয়ে গেছে। এটা খেতে খুবই টেস্ট লাগে, আমার খুব ভালো লাগে। তো এটা করার পরে তারপরে ডাল করব। দেখো কি সুন্দর হয়েছে। ডাল করার জন্য আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম করার পরে তারপরে আবারই তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি। তো এরপরে আমি দিয়ে দেব হচ্ছে একটু জিরে ফোড়ন দেব। তো আমার ডালটা না আগে আমি সিদ্ধ করে নিয়েছি, যখন আমি সেটা করেছি, চাল কুমড়োটা করেছি, তখনই আমি ডালটা সিদ্ধ করে নিয়েছি। তো এবার আমি শুধু সম্বার দেবো ডালের মধ্যে। তো এরপরে আমি আদা দিয়ে দেবো, আদা কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু জিরে পেস্ট করে নিয়েছি, ওটাই আমি দিয়ে দেব। তো ওটা দিয়ে দিয়েছি, এবার ওটা হালকা একটু কষিয়ে নেব। তো আমি আজকে মুগ ডাল রান্না করছি না, এটা হচ্ছে মাসকালার ডালটা রান্না করছি। তো একটু টমেটো কুচিও দিয়ে দিলাম। এভাবে রান্না করে মাসকালার ডাল খেতে খুব ভালো লাগে। তোমরা এইভাবে রান্না করে খেও, জানি না তোমরা কিভাবে খাও, তো এভাবে রান্না করে খেও, আমার মতো খুব ভালো লাগে খেতে। এরপরে আমি লবণ আর হচ্ছে হলুদ দিয়ে দিয়েছি। তো এটা একটু কষে গেলে পরে তারপরে ডালটা দিয়ে দেব। তো আমার হচ্ছে লাঞ্চে এই দুটোই করব, আমরা দুজনই থাকি তো আর কি, আর সেরকম খেতেও চায় না বেশি। তো দু রকমেরই বেশিরভাগ রান্না করার চেষ্টা করি। আমারও সেরকম বেশি আইটেম দিয়ে খেতে ভালো লাগে না, আমার হাজব্যান্ডেরও বেশি আইটেম দিয়ে খেতে ভালো লাগে না, তাই বেশিরভাগ আমাদের দু রকম আইটেমই হয়। তো মাসকালার ডাল আর হচ্ছে চাল কুমড়ো বটি করলাম। আজকে আমাদের এই হচ্ছে লাঞ্চ। আমি যেহেতু একাই থাকি, আমি আমার হাজব্যান্ড থাকি, তো আমার সোনামাকে আমাকেই দেখতে হয়, ঘরের সমস্ত কাজও করতে হয়, প্লাস সোনামাকেও দেখতে হয়। তাই একটু
যত তাড়াতাড়ি পারি মানে সমস্ত কাজ করার চেষ্টা করি, যাতে আমার সোনামাকে আমি একটু সময় দিতে পারি। আর সমস্ত লাঞ্চ করে, ঘরের সমস্ত কাজ করে, স্নান করে, খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এবার প্রায় সন্ধ্যা হয়ে গেছে, তো আসলাম একটু জামা কাপড়গুলো তুলতে। সকালবেলা জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, তো তাই ওটাই আমি তুলতে আসলাম। এই দুপুরবেলায় একটু ঘুমোলে না খুব ভালো লাগে, কারণ আমি সকালবেলা অনেক সকালে ঘুম থেকে ওঠার পরে তারপরে হচ্ছে ঘরের ঘরের কাজ করি, তারপর একটু কম্পিউটারে বসি, ভিডিও এডিটিং করি, তারপরে ব্রেকফাস্ট করে লাঞ্চ বানাই। আবার সোনামাকে সময় দিতে হয়, ওকে খাওয়ানো, ওকে ঘুম পাড়ানো, ওকে তেল মালিশ করা, ওর স্নান করা সবই আমাকে করতে হয়। প্লাস ওকে রেখে আমি ঘরের কাজও করি। সারাটা দিনটা না আমার এভাবেই কেটে যায়। তারপরে যদি দুপুরে একটু না শুই না, আমার খুব প্রবলেম হয়। দুপুরে একটু না ঘুমালে আমার ভালো লাগে না। যেদিন না আমি দুপুরে না ঘুমাই না, সেদিন আমার শরীর খুব খারাপ লাগে। তার জন্য চেষ্টা করি যাতে আমি দুপুরে একটু ঘুমাতে পারি। তো আমার জামা কাপড় নেওয়া হয়ে গেছে, তো এবার আমি একটু সোনামাকে নিয়ে বেরোবো। ওকে খাইয়ে দিয়েছি, তো ওকে নিয়ে বেরোবো। তো আমরা বেরিয়ে পড়েছি। আমি আমার সোনামাই এসেছি, কারণ আমার হাজব্যান্ড এখনও কাজ থেকে আসেনি, ও আসবে। তারপরে বলেছে যে আমাদেরকে এখানে আসবে, আমাদেরকে নিয়ে যাবে। তো সন্ধ্যাবেলা করে আমার সোনামাকে নিয়ে এখানে প্রায় দিনই চলে আসি, কারণ ওকেও সারাদিনও বাড়িতে ঘরে থাকে, ওরও ভালো লাগে না, একটু বাইরে আসলে না ওরও ভালো লাগে। ও দেখো কতটা খুশি হয়েছে, কতটা মানে সবাইকে দেখছে। ওরা নিজেই মানে একাই দাঁড়িয়ে পড়েছে। ও এখন হচ্ছে ওর প্রায় 6.5 মাস বয়স, ও প্রায় দাঁড়িয়ে পড়েছে। আমার এই ভিডিওটা না অনেক দিন আগের, জানো, আমি এখন থেকেই আবার স্টার্ট করেছি ভিডিও করা, তাই ভাবলাম যে আগের ভিডিওগুলো আগে আপলোড করে নিই, তারপরে আবার নতুন ভিডিও দেব। তাই এখন 6.5 মাস, যখন আমি ভিডিওটা করছি তখন হচ্ছে 6.5 মাস বয়স ওর। কোথায় গিয়েছিলে তুমি কোথায় গিয়েছিলা? গুড়ি দিতে আনবি? দেখো কতটা খুশি হয়েছে বাইরে এসে। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও, সাবস্ক্রাইব করে দিও, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো গুড নাইট, ভালো থেকো তোমরা সবাই, বাই।